আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর এবং সুজুদ যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে কবুল করেছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী। কিয়ামত পর্যন্ত আর কোন নবী এবং রাসূল আল্লাহ রাব্বুল আলামিন পাঠাবেন না। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, এর জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের পাঠানোর উদ্দেশ্যই ছিল উম্মতদেরকে জাগ্রত করা, উম্মতকে তাদের লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে বসবাস, দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামিতা সব কিছু তাদের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হয়েছেন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল সমস্যার সমাধান নিয়ে। এই জন্য কিয়ামতের পূর্ব মুহূর্তে বা কিয়ামত কবে হবে, কিয়ামতের পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে, সেখান থেকে উত্তরণের উপায় সম্পর্কেও আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য হাদিসের ভিতরে কিয়ামতের পূর্ব মুহূর্তে সংঘটিত দুনিয়ার অবস্থা সম্পর্কে, যুদ্ধ বিগ্রহ, মারামারি, হানাহানি, মানুষের ভিতরে ফিতনা, অসংখ্য ফিতনার কথা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এর ভিতরে একটি যে বিষয়টি হলো আমাদের জন্য অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসে উম্মতদেরকে সতর্ক করেছেন। কারণ এই দুনিয়ার মহব্বত এবং মানুষের লোভ লালসা এবং সম্পদের মোহ মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, ঈমান এবং আমলকে ধ্বংস করে দেয়। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি আমাদেরকে সতর্ক করেছেন। আজকে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান, এত মুসলমান থাকা সত্ত্বেও সারা বিশ্বের ভিতরে মুসলমানদের নির্যাতিত নিপীড়িত, যে সব জায়গার ভিতরে কুফার মুশরিকরা একত্রিত হয়ে মুসলমানদের উপর আক্রমণ করছে, তারপরও মুসলমান প্রতিরোধমূলক ব্যবস্থাপনা নিতে পারতেছে না কেন? এই প্রশ্ন সবার ভিতরেই, অনেক মানুষই এই বিষয়টি আমাদেরকে জিজ্ঞাসা করে বা মনে মনে প্রশ্ন, এত মুসলিম কান্ট্রিগুলো, মুসলিম দেশগুলো এবং মুসলিম অন্যান্য যে সামরিক যারা সর্বদিক দিয়েই বিভিন্ন মুসলিম কান্ট্রি সামরিক শক্তি দিয়ে তারা এগিয়ে আছে, তারপরও কেন আজকে কুফার মুশরিক ইহুদিদের বিরুদ্ধে আক্রমণ করে না, তাদের উপরে তাদের প্রতিরোধমূলক ব্যবস্থাপনা করে না কেন? সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুরা, আজকে যদিও আমরা আত্মতৃপ্তিতে বসি 200 কোটি মুসলমান, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগেই এই বিষয়টি বিভিন্ন হাদিসে সতর্ক করেছেন। প্রশ্নটা ওই জায়গার ভিতরেই, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থা সম্পর্কে, যে এত মুসলমান থাকা সত্ত্বেও মুসলমানদের যে অধপতন কেন হবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জানিয়ে দিয়েছেন। এজন্য এমন একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করব, যে হাদিসটি সুনান আবি দাউদের ভিতরে আসছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস আমাদেরকে স্পষ্ট করে বলেছেন, মুসলমানদের অধপতনের কারণ এখানে তিনি বর্ণনা করেছেন। যে এত মুসলমান থাকতে, মুসলমানদের সামরিক শক্তি, অর্থ, অস্ত্র সব কিছু থাকা সত্ত্বেও, আর্থিকভাবে সর্বদিক দিয়ে মুসলমান স্বাবলম্বী হওয়া সত্ত্বেও মুসলমানরা কেন নির্যাতিত নিপীড়িত? প্রিয় দ্বীনী ভাই ও বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন হাদিসে আমরা শুনে আসি। আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউশিকুল উমামু আন তাদাআ আলাইকুম কামা তাদাআল আকালাতু ইলা কাসআতিহা, যে তোমাদের উপরে এমন একটা সময় আসবে যখন সমস্ত পৃথিবীর সমস্ত জাতি, মুশরিক কুফার মুশরিকরা বিজাতীয়, তারা সকলে একত্রিত হইয়া তোমাদের উপর আক্রমণ করবে। যেরকমভাবে খানার দস্তরখানের ভিতরে মানুষ চতুর্দিকে একত্রিত হয়, কিংবা মানুষ একে অপরকে আহ্বান করতে থাকে, খাবারের দস্তরখানে মানুষ ডাকতে থাকে, তেমনিভাবে মুসলমানদের উপরে আক্রমণ করার জন্য, মুসলমানদের শেষ করে দেওয়ার জন্য সারা পৃথিবীর কুফার মুশরিকরা একত্রিত হইয়া তারা কাজ করবে। তো এই ভয়াবহ অবস্থা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে বলতেছিলেন, তখন একজন সাহাবী
দাঁড়িয়ে বললেন ক্বালা কাইলুন মিন কিল্লাতিন নাহনু ইয়াউমাইদিন, তখন বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ওই সময় কি মুসলমানদের সংখ্যা বা আমাদের সংখ্যা কি কম হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ক্বালা বাল আনতুম কাসীর, বাল আনতুম ইয়াউমাইদিন কাসীর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না না না, ওই সময় তোমাদের সংখ্যা অগণিত হবে, অগণিত মুসলমান থাকবে পৃথিবীতে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিলেন যে তোমরা এত অসংখ্য অগণিত মুসলমান হওয়া সত্ত্বেও তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে আসা কচুরি পানার মতো। যেরকমভাবে বন্যার ভিতরে কচুরি পানার তাদের কোনো অস্তিত্ব থাকে না, সেখানে তাদের পানির ভিতরে ভেসে যায়, তো মুসলমানদের অবস্থাও এমন হয়ে যাবে যে মুসলমানরা আসলে তাদের যে শৌর্য বীর্য এবং তাদের যে শক্তি সামর্থ্য, এগুলো নিয়ে মানুষের মোকাবেলা করতে পারবে না, বরং তারা ভীত হয়ে যাবে। এই জন্য এত অসংখ্য অগণিত মুসলমান থাকা সত্ত্বেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমাদের অবস্থা হবে বন্যায় ভেসে আসা কচুরি পানার মতো। ওয়ালা ইয়ানজিআন্নাল্লাহু মিন সুদুরি আদুবিকুমুল মাহাবাতা মিনকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে একত্ববাদের তোমাদের ঝান্ডাবাহী মুসলমানের যে ইমানি শক্তি, এই ইমানি শক্তির যে কুফফার মুশরিকদের মুসলমানদের যে একটা ভয় করত, তাদের এই ভয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা মুসলমানদের অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের যে একটা রোব ছিল কাফের মুশরিকদের অন্তরের ভিতরে, সেই ভয় জিনিসটা থাকবে না। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভয়টাকে উঠায় নেবেন। ওয়ালা ইয়াকযিফান্নাল্লাহু ফি কুলুবিকুম ওয়াহান, আর তোমাদের অন্তরে আল্লাহ পাক রব্বুল আলামিন ভীতি সৃষ্টি করে দিবেন। ফাকালা কাইলুন ইয়া রাসূলুল্লাহ মাল ওয়াহান, তা একজন সাহাবী জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ ওয়াহান কি জিনিস? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যে দুইটি বিষয়ে বলেন ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এই হলো মুসলমানদের রোগ। এক নম্বর হলো দুনিয়ার মহব্বত, আর দুই নম্বর হলো মৃত্যুকে অপছন্দ করা। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, হুব্বুদ দুনিয়া, আজকে সারা পৃথিবীতে দেখেন মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হওয়ার দুইটা কারণ একটু খেয়াল করে দেখেন। সকল মুসলিম কান্ট্রিগুলো পরস্পরে বিদ্বেষ, পরস্পরে একে অপরের সাথে কোনো মিল নেই, এবং সকলেই তাদের দেশগুলোতে যেখানে তাওহীদের ঝান্ডাবাহী হিসেবে ইমানিত এবং তাকওয়ার শক্তি তাদের এগিয়ে যাওয়া প্রয়োজন ছিল, কিন্তু দুনিয়ার মহব্বতে শুধুমাত্র ভোগ তামাশার ভিতরে সকল মুসলিম কান্ট্রিগুলো, সকল মুসলিম অধ্যুষিত এলাকার রাষ্ট্রনায়কগুলো তারা পুরা দেশের ভিতরে তাদের অবস্থান তারা তুলে ধরতেছে যে এই দুনিয়াকে তারা চাকচিক্যময় করে ধরতে তারা চেষ্টা করতেছে। অথচ তেলের খনি মুসলমানদের ভিতরে অর্থের সব থেকে বড় যে তেল, এই তেলের খনি মুসলমানদের হাতের ভিতরে, অসংখ্য গণিত খনি মুসলমানদের হাতে, কিন্তু তারপরও এই অর্থনৈতিক শক্তি দিয়েও মুসলমানরা এগিয়ে যেতে পারতেছে না। শুধুমাত্র তারা দুনিয়ার চাকচিক্যময়ী এটাকে প্রকাশ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন তারা করতেছে। সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এই জন্য হুব্বুদ দুনিয়া ও কারাহিয়াতুল মাউত, আর দুই নম্বর হলো মৃত্যুকে অপছন্দ করা। মুসলমানরা হলো বীরের জাতি, মুসলমানদের কোনো মৃত্যুর কোনো ভয় নেই, কারণ মুসলমানরা হয় গাজী না হলে শহীদ। এই তামান্না নিয়ে তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সঙ্গ দিয়েছেন, যার কারণে যতদিন পর্যন্ত মুসলমানদের ভিতরে এই ইমানি শক্তি তাদের ভিতরে ছিল, মুসলমানদের হয় বিজয়, কোনো পরাজয় নেই, হয় শহীদ না হলে গাজী, জীবন দিয়ে যাবে, তারপরও মাথা নত করবে না, এমন তামান্না যতদিন পর্যন্ত মুসলমানদের ছিল ততদিন পর্যন্ত কুফফার মুশরিকদের ভয় ছিল। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুসলমানদের যে দুইটা ঘাটতি, একটা হলো দুনিয়ার মহব্বত, আরেকটা হলো মৃত্যুকে অপছন্দ করা। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য সাহাবীদের ঘটনা, তার মৃত্যুকে কোনো পরোয়া করেননি, বরং তারা সম্পূর্ণভাবে তাদের নিজের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে দেখেন একটি উহুদের যুদ্ধের ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার সাহাবীদের যে কিভাবে তারা তাদের জীবন যৌবনকে আল্লাহর জন্য কোরবানি করেছেন। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন উহুদের দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন
আরাইতা ইন কুতিলতু ফাআইনা আনা ইয়া রাসূলুল্লাহ, আজকের এই দিনে, উহুদের দিনে যদি আমি শাহাদত বরণ করি তাহলে আমার জায়গা কোথায় হবে? বলতেছে ক্বালা ফিল জান্নাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জান্নাতে জায়গা হবে। ফাআলকা তামারাত ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ওই ব্যক্তি এই কথা শুনিয়া যে হাতের ভিতরে খেজুর ছিল, ওই সাহাবীর খেজুর ছিল, খেজুরকে ছুঁড়ে ফেলে দিছে। খেজুর খাওয়ার সময়টুকু সে আর তার কাছে সহ্য হইতেছিল জান্নাতের কথা শুনিয়া। সম্মানিত দিন, এই জন্য সাহাবায়ে কেরাম তিনি কি করছেন, খেজুর ছুঁড়ে দিয়ে তারপরে যুদ্ধের ময়দানে তাকে নিজেকে বিলিয়ে দিছে, যে এমন কি দেখা গেল শেষ পর্যন্ত সেই যুদ্ধের ময়দানে শাহাদত বরণ করলো। প্রিয় দিনী ভাই বন্ধুরা, এ কথাটা বোঝাই দিতেছি, সামান্য এই খেজুর খাওয়ার এই সময়টুকুও তিনি অপেক্ষা করেননি। এই জন্য বোঝা গেল দুনিয়ার মহব্বতকে তারা দিল থেকে বের করে দিয়েছে এবং মৃত্যুকে তারা সামান্য একটা পর্দা মনে করেছে, যে পৃথিবীতে বেঁচে থাকা আর না থাকা, যদি শাহাদতের মওত হয় মুসলমানদের সেটা হলো সৌভাগ্য, আবার বিজয় অর্জন করা মুসলমানদের দুইটা পথ, হয় শহীদ না হলে গাজী। সম্মানিত দিনী ভাই বন্ধুরা, এই জন্যই সম্মানিত দিনী ভাই বন্ধু, রাসূল করিম এই হাদিসে যে কথাগুলো বললেন অবশ্যই আমাদের চিন্তার বিষয়, যে দুনিয়ার মহব্বত এবং মৃত্যুকে পছন্দ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মুসলিম উম্মাহকে আল্লাহ রব্বুল আলামিন তাওহীদের ঝান্ডা বেহি একত্রিত হওয়ার ঐক্য শক্তি নিয়ে কুফফার মুশরিকদের বিরুদ্ধে দাঁড়ানোর তৌফিক দান করুন। সেই সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আল্লাহর দ্বীন জমিনের ভিতরে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।